আশুলিয়া গরুর হাট। এখানে গরু, মহিষ, ছাগল, অনেক কিছু, সাদা মহিষ, বড় বড় মহিষ, বড় বড় গরু, ছোট বড় সব ধরনের গরু উঠছে। বড় বড় ষাঁড় গরু, অনেক কাস্টমার রয়েছে, গৃহস্থরাও গরু আনছে এবং ব্যাপারীরা গরু নিয়েছে। সব এক সাইজের গরু। এখানে অনেক ভালো ভালো গরু, সাদা, লাল, কালা, সব ধরনের গরু আছে। আপনারা হাটে আসবেন, দেখবেন লাল গরু, সাদা গরু, সব ধরনের ষাঁড় গরু আছে। কোরবানির ঈদের গরু উঠছে। হাট পুরোপুরি গরুতে ভরে গেছে গা। আরও অনেক জায়গা আছে, গরু আসতেছে। এখানে মিডিয়াম সাইজের গরু, এই যে কাস্টমার দাম দস্তর করতেছে। গরু অনুযায়ী দাম যে একটা বেশি তাও না, কম যে তাও না, গরু অনুযায়ী দাম ঠিক আছে। দাম হয়তো আরও বাড়তে পারে। আজকে মোটামুটি ভালোই বেচাকেনি চলতেছে, দেখতেছি। এদিক দিয়ে ছোট গরু, ওপরে কিন্তু ফ্যানের ব্যবস্থা করছে গরুর জন্যে। এখানে গরুর জানি কোনো সমস্যা না হয় গরমে, তার জন্যে হাট কমিটি ফ্যান লাগিয়ে দিছে পুরো হাটই। এবং রোদ বৃষ্টি এটিতে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য ত্রিপলের ব্যবস্থা করছে। এদিকে আবার যারা গরু নিয়ে আসবেন, ব্যাপারীরা আসবেন, তাদের জন্য তারা খাবে, গরু রাখা অনেক দূরে যাইতে হবে না। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, হোটেল আছে, এখানে খাইতে পারবে তারা, সেই ব্যবস্থাও আছে। কালা গরু, একস কালা গরু, দেখতে খুবই সুন্দর। এই যে ব্যাপারীরা বসে আছে, কাস্টমার আসে, এখনো ভরপুরভাবে বেচাকেনি লাগে নাই, লাগবে আর কি। এই ছাগলের হাট, এদিক দিয়ে সব ছাগল, বড় বড় ছাগল উঠছে, খাসি, অনেক খাসি উঠছে। এখানে যারা বাড়িতে পালে তারাও আনছে এবং ব্যাপারীরাও আনছে অনেক বড় বড় খাসি। খাসির জন্যও ভালো ব্যবস্থা করছে, উপর দিয়ে ত্রিপল টানাই দিছে ঘরের মতো করে বাঁশ দিয়ে। অনেক বড় বড় খাসি উঠছে। খাসির তারা কাঁঠালের পাতা খাওয়াইতেছে। হাটের মধ্যে অনেক সুব্যবস্থা আছে। গরু, ছাগল, মহিষের জন্য কোনো সমস্যা না হয় সেই ধরনের ব্যবস্থা কমিটি করে রাখছে, কোনো সমস্যা নাই হাটে। এই পাশে অনেক জায়গা ফাঁকা আছে, যারা গরু নিয়ে আসতে চান। পাশে তুরাগ নদীর সাথেই হাট। যারা ট্রলারে করে আনতে চান, গরু, মহিষ, ছাগল ট্রলারে করে আনতে পারবেন এবং ওই পাশে গাড়ির রাস্তাও আছে, গাড়িতে করেও আনতে পারবেন। সব ধরনের সুব্যবস্থা আছে হাটের মধ্যে।